ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে আবারও আপনাদের বীরভূমেই নিয়ে যাব, কারণ বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার, ভেঙে পড়েছে শতাধিক কাঁচা বাড়ি। ঘটনাস্থলে বিধায়ক পৌঁছে গিয়েছিলেন আজকে এবং জেলা প্রশাসনের আধিকারিকরাও সেখানে ছিলেন। ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে জল যন্ত্রণার ছবি বিভিন্ন জেলা জুড়ে দেখা যাচ্ছে। বীরভূম তার বিপরীত নয়, সেখানেও কিন্তু একই ছবি। কি উঠে আসছে, কি ছবি উঠে আসছে? দেখো সুদীপ্ত, যে ছবি মূলত উঠে আসছে কার্যত ভয়াবহ, সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ দেখো, তুমি জানো যে বিগত 72 ঘন্টায় বিশেষ করে লাগারে কিন্তু বৃষ্টি হয়েছে বীরভূম জেলায় নিম্নচাপের জেরে। একদিকে মেঘ ভাঙা বৃষ্টি, অন্যদিকে বলা যেতে পারে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জল। এই দুই সংমিশ্রণে লাভপুর ব্লকে ঠিবা যে অঞ্চল, সেই অঞ্চলের কুঁয়ে নদী বাঁধ কিন্তু ভেঙেছে। এই কুঁয়ে নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে নদী তীরবর্তী যে গ্রাম বলরামপুর, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই বলরামপুরেই কিন্তু এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি। অবশ্যই সুদীপ্ত, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটাই কিন্তু কার্যত বলা যেতে পারে যে রাস্তার উপরে, কিন্তু এটা রাস্তা নাকি দুই ধারে বাড়ির মাঝখানে নদী নদীর জল বয়ে যাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তুমি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুর্ভোগের চিত্রটা তুমি বুঝতে পারছো। দেখো সরাসরি একেবারেই গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ যে এই বলরামপুরে যে সমস্ত মানুষজন রয়েছেন, গ্রামের মানুষজন, তারা এক কোমর, কোথাও এক হাঁটু, কোথাও এক বুক জল ডিঙ্কিয়ে তারা কিন্তু বাড়ি যাচ্ছেন। ত্রাণ শিবির থেকে হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে তারা কিন্তু খাবার নিয়ে তারা কিন্তু যাচ্ছে। তুমি দেখো সুদীপ্ত, বাঁদিকে কোথাও দোকান ঘর, কারো কোনো মানুষের বসতি বাড়ি। দেখো তার সেই গ্রামে কিন্তু গ্রাম টু গ্রাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জল ঢুকেছে। জল যন্ত্রণার যে ছবি, সেই ছবিটাই কিন্তু মূলত উঠে আসছে। অবশ্যই দেখো এখনো পর্যন্ত যেটা খবর, এই ঠিবা অঞ্চলের বলরামপুর, জয়চন্দ্রপুর, হরিপুর, খাঁপুর, একাধিক গ্রাম এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জলের তলায় চলে গেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 250টি মাটির যে কাঁচা বাড়ি, সেই বাড়ি কিন্তু ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রতিনিধিরা তারা কিন্তু এখানে তদারকি করছেন। কি অবস্থা, কি ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে, আমরা কিন্তু কথা বলবো। আচ্ছা দাদা, কি অবস্থা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে? এখানে আপনার লাভপুর ব্লকের ঠিবা গ্রাম পঞ্চায়েতের 60টা গ্রাম, এই আমাদের ডুমপাড়াতে একটা বাঁধ ভেঙে গেছে। বলরামপুর, মিরাঠি, ব্রাহ্মণপাড়া, আপনার খাঁপুর, কান্তরকোলা, জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর আর হরিপুর, এইসব গ্রামগুলো প্রচন্ড অবস্থা খারাপ। আপনার এখান থেকে মানুষকে আমরা সব তুলে নিয়ে এসেছি। আমরা ত্রাণ শিবির, প্রাইমারি স্কুল, এসব জায়গা আমরা সবাইকে নিয়ে গিয়ে আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিন্তু করছি। বা আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, এখানে বারবার আসছেন বিধায়ক সাহেব, কার কি প্রয়োজন, কি ওষুধ, পানীয় জলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, যেসব তিরপলের ব্যবস্থা, যা যা করার আমাদের বিধায়ক থেকে আমাদের একেবারে অনেক ধন্যবাদ আপনাকে শাহিন বাবু। আমরা কথা বলবো, আরো গ্রামবাসীরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আসছেন। অবশ্যই আমার যে ক্যামেরাম্যান রয়েছে তাকে বলবো একটু আসার জন্য। দেখো সুদীপ্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামের লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসছে। এক হাঁটু জল, কোথাও দেখতে এক বুক জল। দাদা, জল যন্ত্রণার তো চূড়ান্ত দুর্ভোগের মধ্যে রয়েছে, কি অবস্থা? অবস্থা খুব খারাপ। কি অবস্থা আপনার বাড়িঘর, কি অবস্থা? বাড়ি ঘরের মধ্যে সব জল ঢুকে গেছে। বাড়ির মধ্যে এক হাঁটু করে জল, কোনো জায়গাতে এক কোমর জল বাড়ির ভেতরে। মাটির ঘর সব পড়ে গেছে, চাল সব পড়ে গেছে, খের যা ছিল খেরে পালে সব পড়ে গেছে। খাওয়া দাওয়া কোথায় দিদি, মানে কি অবস্থায় রয়েছেন? আমরা খাওয়া দাওয়া করছি কোথায় করছি? পাড়ার ভিতরে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা চলছে, খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে বসে। আমরা আপনি আসুন, আপনার সঙ্গে কথা বলবো। বলছি হাঁটুর উপরে জল দেখতে পাচ্ছি তো আপনি? হ্যাঁ, হাঁটুর উপরে পাচ্ছি। কি আপনার বাড়ি, কি অবস্থা? আমার বাড়িতে কোনো রকম আছে, কোনো রকম করি। আমাকে দেখিয়ে দিতে হবে না, আরো লোককে দেখতে হবে, আরো সব লোকের জলমগ্ন আছে, আমার জল ঢুকে নেই। আরো জল ঢুকিয়েছে মেলা লোকে, কিন্তু খুব সাহায্য করছি ওরা, খুব চেষ্টা করছি বাঁচাবো। আজ থেকে নোংর খেলা চলছে, আর সত্যি কথা বলছি, এটা মিথ্যে নয়, এটা সত্যি কথা। কার্যত মনে করে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ যেমনটা বলছেন। এবং আরো একটু যদি জানতে পারো যে ব্যবস্থা করা হয়েছে, বলা হলো না যে খাবারের জন্য, এই ব্যবস্থা কারা করেছে? বলুন।
হ্যাঁ সুদীপ্ত, দেখো অবশ্যই বলছি, খাবার কি পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন আপনারা? হ্যাঁ পেয়েছি, আজ থেকে স্টার্ট করেছি, আজ থেকে ওই মিটিংয়ে বাড়ি দিচ্ছে। প্রশাসনের কোনো লোকজন এসেছিল, কোনো আধিকারিকরা? আগে আসলো বান ভাগা আগে আসলো, আর আসেনি না। আর আপনার বাড়িটার কি অবস্থা? আমার বাড়ি মোটামুটি চলছে ভালো, খারাপ না। আর যাতায়াত করছেন কিভাবে তাহলে? ওই হোটেল কাপড় প্রতিদিন এই কাপড়। তো আমি আরো একটু যাব, তুমি দেখো এদিকে যতটা নজর যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যতটা চোখ যাচ্ছে পুরো কিন্তু গ্রাম টু গ্রাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জলমগ্ন। দেখো পুরো বাড়ি, আমি একটু আমার যে ক্যামেরাম্যান রয়েছে তাকে বলবো দেখানোর জন্য, পুরো বাড়িগুলো পরপর বাড়ি, সেই বাড়িতে জল ঢুকেছে। যে সমস্ত দোতলা বাড়ি রয়েছে সেই দোতলা বাড়িতে ওপর তলায় বা ছাদে মানুষজন কিন্তু তারা কিন্তু আশ্রয় নিচ্ছেন। খুব ভয়াবহ পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লাভপুর ব্লকের ঠিবা যে অঞ্চল, সেই অঞ্চল বলরামপুর গ্রামে। অবশ্যই দেখো আমরা এখানকার স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে প্রশাসনের তরফ থেকে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং অবশ্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা পর্যাপ্ত পরিমাণের যে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার তারা রান্না করে তাদের ত্রাণ শিবির থেকে সেই খাবার কিন্তু বাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছে। যাদের বাড়ি একেবারেই ভয়ঙ্কর খারাপ অবস্থা, বসবাস করা যাচ্ছে না, বা কারো বাড়ি যারা ভেঙে পড়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা অবশ্যই বলা যেতে পারে তাদেরকে সেই ত্রাণ শিবিরে কিন্তু খাওয়া দাওয়া করাচ্ছে। এখানে দেখো তুমি, আমি আবার একটু দেখাবো ডান দিকে রাস্তাটা, দেখো এটি কিন্তু একেবারেই বলা যেতে পারে যে রাস্তা, সেই রাস্তার ওপরে কিন্তু এখনো জল উঠেছে। অবশ্যই এখানকার আমি আবারও আমি কথা বলবো, গ্রামের যারা লোকজন রয়েছে তারা কি বলছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো, জানার চেষ্টা করব। দাদা, একটা অভিযোগ যেটা আসছে সেটা হচ্ছে যে এখানে গ্রামবাসীরা কিন্তু অভিযোগ করছেন যে সঠিকভাবে ত্রাণ তারা পাচ্ছেন না, খবর নিচ্ছেন না, এরকম ধরনের অভিযোগ আসছেন। আপনারা তো জনপ্রতিনিধি, কি বলবেন? না, এরকম কিছু না, আমাদের সব মানুষের কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি। যেখানে আমরা 8টা জায়গায় আমাদের ক্যাম্প হয়েছে রান্নাবান্না করার জন্য, আমাদের ছেলেগুলো দেখতে পাবেন যে মাথায় করে নিয়ে গিয়ে খাবারগুলো বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে, বা সব জায়গায় আমাদের যতটা পাচ্ছে আমাদের ছেলেগুলো আমাদের পাশে, এই মানুষের পাশে। যে বিপদ যেভাবে হয়েছে সেভাবে বিশালভাবে ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ আছে, আমরা বুঝতে পারছি। আমরা অবশ্যই তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার বা জলের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, যা যা করার আমাদের বিধায়ক সাহেব এসে বা আমাদের অভিজিৎ সিনহা রানাদা এসে সঙ্গে এসে যেখানে যা পজিশন, মানে আপনার ইলেকট্রিকের ব্যাপার বলেন, যা অর্থাৎ মনে বোঝা যাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত সব জায়গায় পৌঁছতে না পারলেও তারা চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য, প্রয়োজনীয় ওষুধগুলি পৌঁছে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ মনা, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আপনারা দেখলেন সেই ছবি যেখানে কুঁয়ে নদীর জলে ভেসে যাচ্ছে বীরভূমের বেশ কিছু জায়গা, বেশ কিছু গ্রাম। লাভপুরের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে সাধারণ মানুষজন তাদের জল পেরিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছিলেন সেই ছবি, একেবারে সেই রাস্তা যেন নদী হয়ে বয়ে যাচ্ছে, সেই ছবি আপনাদের দেখালাম। এই মুহূর্তে আপনারা দেখছিলেন বীরভূমের ছবি।